তিনি বললেন আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। আমি আমার প্রাণের নবীর কাছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস, খেয়াল করবেন। আমার নবীজি তিনি বললেন আমি অনেক বেশি ঋণী হয়ে গেলাম। ঋণী হয়ে যাওয়ার পরে আমি আমার নবীজির কাছে গিয়ে হাত পাতলাম, নবী গো আমি তো ঋণী হয়ে গেছি, পথ চলা আমার জন্য মুশকিল হয়ে গেছে, জীবনের গন্তব্য এগিয়ে নিতে পারছি না, এটা আমার জন্য ভেরি ক্রিটিক্যাল হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন তুমি অপেক্ষা করো আমার কাছে যাকাতের মাল আসা পর্যন্ত, কারণ আমার কাছে সাদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি অপেক্ষা করতে লাগলেন। তখন ওই কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রাণের নবী বললেন তিন শ্রেণী ব্যতীত কেউ সাহায্য চাওয়া, কারো জন্য সাহায্য চাওয়া হালাল নয়, টোটালি হারাম। কয় শ্রেণী? কথা বলেন কয় শ্রেণী? নবীজি বলে দিয়েছে তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে বন্ধু কি করতে পারবে? তিন শ্রেণীর মানুষ বন্ধু মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে পারবে। বন্ধু আমাদের দেশে কি প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? আরো জোরে বলেন। এই যে আমার কাছে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমি নিয়ে এসেছি, এই কারণে নিয়ে এসেছি বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কারো কাছে বন্ধু তোমরা চাইতে পারবে না। এর মধ্যে এক শ্রেণীর হলো বন্ধু যেই ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, বন্যা হয় না, কথা বলেন না কেন? এই যে এবার কি হয়ে গেল? বন্যা হয়েছে কিনা বন্ধুরে আমার? বন্যা যখন হয় বন্যার মধ্যে মানুষের ঘর বাড়ি কি হয়ে যায়? বন্যার সময় মানুষের ঘর বাড়ি বন্ধু সবকিছু ধ্বংস হয়ে যায়। তারা তাদের নিজের জায়গাটাকে বন্ধু কি করার জন্য তারা তাদের নিজের জায়গায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সাহায্য চাইতে পারবে এবং তাকে সাহায্য দেওয়াও জায়েজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? অনেক বেশি ঋণী হয়ে গেল। আমরা সবাই জানি ওই ব্যক্তিটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া তার জন্য জায়েজ, হালাল, এবং আপনাদেরও দেওয়া আমাদের দেওয়া কি হালাল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এরপরে হইল তৃতীয় নাম্বার হলো একটা ব্যক্তি হলো অভাবগ্রস্ত। কি অভাবগ্রস্ত? আর জোরে। কিন্তু সে নিজে বললে চলবে না। যেমন আমি আপনাদের কাছে বললাম আমি অভাবী, যে অভাবী তার কথাই বন্ধু আপনি তাকে সাহায্য করবেন না, অথবা সে নিজেকে অভাবী দাবি করে কারো কাছে সাহায্য চাওয়া বৈধ নয়। নবীজি জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তিটা অনেক বেশি অভাবী, অভাবের কারণে সে চলতে পারে না, ফেলতে পারে না, এমন অভাব যাকে আপন করে নিয়েছে বন্ধু, ওই সমস্ত অভাবী ব্যক্তিগুলো সম্পর্কে যদি তার গোত্রের কিসের খেয়াল করেন, তার গোত্রের তার বংশের তিনজন লোক একবারে 100% সুস্থ বন্ধু, বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন তিনজন লোক। কয়জন? তিনজন লোক যখন আপনার কাছে সাক্ষী দেবে হ্যাঁ সে সত্যিকারের অভাবী, তাহলে বন্ধু সে সাহায্য নিতে পারবে। অন্যথায় এই তিন শ্রেণী, একটা হলো বন্ধু প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে, আরেকটা হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, আরেকটা হলো বন্ধু এত বেশি অভাবী, অভাবীকেও চিরজীবন দেওয়া যাবে না। অভাবী তার অভাবটাকে নিরসন করতে যতটুকু সময় লাগবে, অভাব দূর হয়ে গেলে আবার সে কারো কাছে কি করতে পারবে না, সাহায্য চাইতে পারবে না। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া বন্ধু কারো কাছে ভিক্ষা চাওয়া, সাহায্য চাওয়া টোটালি হারাম, হারাম, হারাম। তাহলে আজকে আমি আপনাদেরকে বলি, নিজের ক্ষেতের কুমড়া রেখে আরেকজনের কুমড়া নিবেন নি? নিজেরটা বাজারে বেচার জন্য? কথা কয় না কেন? আপনার ক্ষেতের ডাঁটা শাক রেখে আরেকজনের ক্ষেতের ডাঁটা শাক তুলে আনবেন নি? কথা বলেন না কেন? আপনার ক্ষেতের মরিচ রেখে আরেকজনের ক্ষেতের মরিচ নেবেন নি? আপনার ক্ষেতের শশা রেখে আরেকজনের ক্ষেতের শশা নেবেন? একজনের ক্ষেতের টমেটো রেখে আরেকজনের ক্ষেতের টমেটো নেবেন? নিজের ক্ষেতের নিজের ঘরের গোলার দান জমা রেখে আরেকজনের কাছ থেকে আনবেন? নিজের পকেটে টাকা রেখে আরেকজনের কাছে ভিক্ষুক সেজে যাবেন?
যাবেননি? আশা করি আপনারা এতটা বোকা না, বাকি পুরোটাই বুঝে নিয়েছেন বন্ধু। শুধু এই কথাটা মনে রাখবেন, যিনি দেয় তিনি বড়, আর যিনি গ্রহণ করে তিনি ছোট। আমরা কেউ ছোট হতে চাই না। আমার নবী বলেছেন, কেউ যদি ভিক্ষা করা থেকে পবিত্র হওয়ার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিক্ষা করা থেকে বিরত রেখে ধনী বানাই দেয়। আমার নবীজি আরো বলেছেন, কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি অন্যের মুখাপেক্ষী হব না, কারো উপর নির্ভর করব না, আমি নিজেই নিজেকে প্রস্তুত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানসিকতা যার মধ্যে চলে আসে, আমার নবীজি বলেছেন, আল্লাহ এর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, তোমাদের হাতে দা নাও অথবা কুড়াল নাও, যেই কোনো কিছু নাও, নিয়ে তোমরা রশি নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও। তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে কাঠ কেটে কেটে তোমরা বেঁধে নিয়ে আসো, আর বেঁধে তোমরা হাট বাজারে বিক্রি করো। বিক্রি করে করে তোমাদের জীবিকা উপার্জন করা অনেক বেশি উত্তম রে, একজন মানুষের কাছ থেকে খুঁজে নেওয়ার চাইতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমনগর চাঁদপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানা করে শোনো গো, আজকে কেউ তোমরা ঘুমিও না। আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না, কারণ আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুসল্লিরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করো না, জাস্ট সাইলেন্ট হয়ে যাবে, বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেন নি? আপনারা শোনার দরকার আছে নি? এখন বন্ধু, নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে, নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না। এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন, রসুন বলতে পারেন, আদা বলতে পারেন, তৈল বলতে পারেন, চাল বলতে পারেন, ডাল বলতে পারেন, 500 টাকা বলতে পারেন, 1000 টাকা বলতে পারেন, 5000 টাকা বলতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন, অপ্রকাশ্যে বলতে পারেন। কেউ যদি এমন করে থাকেন, আমি আপনাদেরকে বলে যাই, আমার নবীজি এই কারণে বলেছে, তুমি লাট নাও, দাও করাত হাতে নাও, কুড়াল হাতে নাও, তোমার হাতে তুমি রশি নাও, রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও, পাহাড় থেকে তুমি লাকড়ি কেটে আনো, লাকড়ি কেটে এনে তুমি বাজারে বিক্রি করো, বিক্রি করে তুমি তোমার ফ্যামিলি পরিবারের চাহিদা মেটাও, এটা তোমার জন্য অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো? এই কারণে এটা তোমার জন্য অনেক বেটার, কারণ তুমি যার কাছে চাইবে সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা আমার নবীর হাদিস। চাচা এদিকে আসেন, আরো কাছে এসে বসেন, আমার আপনাদের দিক দিয়ে আসেন, চেয়ারটা নিয়ে আসেন, ওই পাশে বসে বসে। আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই, আসলে আশা করি মজা পাবেন, কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি, কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না। বন্ধুরে আমার, এই গেল একটা হাদিস, আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শোনাই। আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি বলে দিয়েছেন, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছে দুইজন লোক এসে বললেন, আমরা দুইজন নবীজি বিদায় হজের সময় আমরা দুইজন নবীজির সামনে ছিলাম, তখন আমার নবীজি যাকাত বন্টন করতেছিলেন, আমরা যাকাতের মাল বন্টন করি কিনা বলেন? আমরা দেই কি দেই না? সাদকা করি কিনা? দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুইজন লোক আসলো, ওরা আমাকে ডেকে বললেন, আমি নবীজি যখন বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন, তখন আমরা দুইজন নবীজির কাছে যাকাতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম। তখন প্রাণের নবীজি একটা বার আমাদের দিকে তাকালেন। কার দিকে? ওই যে দুইজনের দিকে তাকালেন, তাকানোর উপরে দেখতে পাইলেন দুইজন মোটা সোটা অত্যন্ত পুষ্ট মানুষ। কি মানুষ? অত্যন্ত পুষ্ট মানুষ। এবার নবীজি তাদের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমরা মনে রেখো যারা কর্মক্ষম, কি যারা ধনী, যারা কর্মক্ষম, তাদের জন্য এই মালের মধ্যে কোনো হক নেই, এটা পুরোই হলো গরিবের হক। তার মানে হলো বন্ধু, তুমি যদি গরিব হও, কি হও?
কথা বুঝে নেন। আপনি অর্থনৈতিকভাবে গরিব, কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না। যিনি মন থেকে গরিব তাকেই বলা হয় বড় গরিব। ধনী যিনি ধনী তাকে ধনী বলা হয় না। আপনার দিক দিয়ে যিনি ধনী, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন তোমাদের হাতে দা নাও অথবা কুড়াল নাও, যেই কোনো কিছু নাও নিয়ে তোমরা রশি নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও। তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে কাঠ কেটে কেটে তোমরা বেঁধে নিয়ে আসো, আর বেঁধে তোমরা হাট বাজারে বিক্রি করো। বিক্রি করে করে তোমাদের জীবিকা উপার্জন করা অনেক বেশি উত্তম রে একজন মানুষের কাছ থেকে খুঁজে নেওয়ার চাইতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রামনগর চাঁদপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবা, হৃদয়ের জানা করে শোনো গো, আজকে কেউ তোমরা ঘুমিও না। আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না, কারণ আমার নবীজি জানিয়ে দিয়েছে মুসল্লিরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করো না, জাস্ট সাইলেন্ট হয়ে যাবে, বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেন নি? আপনারা শোনার দরকার আছে নি? এখন বন্ধু নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে, নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না। এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন, রসুন বলতে পারেন, আদা বলতে পারেন, তৈল বলতে পারেন, চাল বলতে পারেন, ডাল বলতে পারেন, 500 টাকা বলতে পারেন, 1000 টাকা বলতে পারেন, 5000 টাকা বলতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন, অপ্রকাশ্যে বলতে পারেন। কেউ যদি এমন করে থাকেন, আমি আপনাদেরকে বলে যাই, আমার নবীজি এই কারণে বলেছে তুমি লাট নাও, দাও করাত হাতে নাও, কুড়াল হাতে নাও, তোমার হাতে তুমি রশি নাও, রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও, পাহাড় থেকে তুমি লাকড়ি কেটে আনো, লাকড়ি কেটে এনে তুমি বাজারে বিক্রি করো, বিক্রি করে তুমি তোমার ফ্যামিলি পরিবারের চাহিদা মেটাও। এটা তোমার জন্য অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো? এই কারণে এটা তোমার জন্য অনেক বেটার, কারণ তুমি যার কাছে চাইবে সে তোমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে। এটা আমার নবীর হাদিস। চাচা এদিকে আসেন, আরো কাছে এসে বসেন, আমার আপনাদের দিক দিয়ে আসুন, চেয়ারটা নিয়ে আসুন, ওই পাশে বসে বসে। আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই, আসলে আশা করি মজা পাবেন, কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি, কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না। বন্ধুরে আমার, এই গেল একটা হাদিস, আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শোনাই। আপনার আমার প্রাণের নবী বন্ধু তিনি বলে দিয়েছেন, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছে দুইজন লোক এসে বললেন, আমরা দুইজন নবীজি বিদায় হজের সময় আমরা দুইজন নবীজির সামনে ছিলাম, তখন আমার নবীজি যাকাত বন্টন করতেছিলেন। আমরা যাকাতের মাল বন্টন করি কিনা বলেন? আমরা দেই কি দেই না? সাদকা করি কিনা? দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুইজন লোক আসলো, ওরা আমাকে ডেকে বললেন, আমি নবীজি যখন বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন, তখন আমরা দুইজন নবীজির কাছে যাকাতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম। তখন প্রাণের নবীজি একটা বার আমাদের দিকে তাকালেন। কার দিকে? ওই যে দুইজনের দিকে তাকালেন, তাকানোর উপরে দেখতে পাইলেন দুইজন মোটা সোটা অত্যন্ত পুষ্ট মানুষ। কি মানুষ? অত্যন্ত পুষ্ট মানুষ। এবার নবীজি তাদের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমরা মনে রেখো যারা কর্মক্ষম, কি যারা ধনী, যারা কর্মক্ষম, তাদের জন্যই মালের মধ্যে কোনো হক নেই, এটা পুরোই হলো গরিবের হক। তার মানে হলো বন্ধু, তুমি যদি গরিব হও, কি হও? কথা বুঝে নেন। আপনি অর্থনৈতিকভাবে গরিব, কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না। যিনি মন থেকে গরিব তাকেই বলা হয় বড় গরিব। ধনী যিনি ধনী তাকে ধনী বলা হয় না। আত্মার দিক দিয়ে যিনি ধনী তিনি হলো বড় ধনী। এবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে হরফ লাগে 4টা, আলিফ লাম লাম হা।
একটার উপর নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নেই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে সংক্ষিপ্ত রূপে তাকিয়ে দেখো। আমি আল্লাহর দিকে রাখলাম 4টা হরফ, একটার উপরে নিচে কোনো নোক্তা নেই। আমার হাবিবের নামের মধ্যে রাখলাম 4টা হরফ, এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নাই। এই 4 মিলে হলো 8। এই আমি এই জন্য তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত। তোমরা যে যেভাবে পারো যে কোনো জান্নাত যে কোনো একটা দখল করে নাও। তবে নবীজি জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা যখন তোমরা তোমাদের মালিকের কাছে জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। গভীর প্রেম আমার রাসূলের সাথে আল্লাহর কি গভীর প্রেম দেখছেন? এবার আসেন কালিমার মধ্যে একদম ইজিলি যদি আমি পর্যবেক্ষণ করে অবজারভেশন করি, কালিমার মধ্যে বন্ধু দিক হলো কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। ও বন্ধু, একদিকে আল্লাহ একদিকে আল্লাহর হাবিব। কালিমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমরা সৃষ্টির প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা প্লেসের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা জায়গায় দুইটা আছে, তিনটা কোথাও নাই। বলে হুজুর কেমনে? আমার দিকে তাকান বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? ওমা জিহ্বা বলে একটা। আরে এটা যেটা এটা তো 1 নাম্বারটা আউট। আপনি সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, দেখবেন খালি বর্ডার ক্রসিং করুন। এটার কাজ হলো এটা স্বাদ টেস্ট করা, কি করা। আর ভিতরে একটা আছে আলা জিহ্বা, ওইটা না থাকলে কথাই বলা যায় না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, মোটা চিকন, সাদা কালা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, জল স্থল, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটি পাবেন, নিচে আছে জমিন, উপরে আসমান, ঠিক কিনা বলেন? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা একটু গভীর ভাবে নজর দিয়ে দেখো, ওই কালেমাটাকে নিয়ে তোমরা বিশ্লেষণ করো। ওই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাকে নিয়ে তোমরা অবজারভেশন করো, গবেষণা করো। দেখবা তোমরা আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম। তোমরা উম্মতেরা নবীকে ভালোবেসে যাও, প্রাণ উজাড় করে ভালোবাসো, আমি আল্লাহ অটোই তোমাদের হয়ে যাব। এটা আল্লাহর কথা, কার কথা? বলে হুজুর এক্সাম্পল চাই বন্ধু। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি কেউ নবীকে মহব্বত করে 1000 বার জোরে জোরে পড়তে পারো, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। ভালোবাসতে আপনার লোক নবীর, তাহলে নবীকে আমরা ভালোবাসবো তো? আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর প্রতি প্রেম লাগাই দিবেন তো? আরো জোরে বলেন। সবাই লাগাইতে রাজি তো, নাকি না লাগাবেন? সবাই রাজি? আরো জোরে বলেন। সবাই নবীকে ভালোবাসতে রাজি আছেন? যদি নবীকে ভালো না বাসেন তাইলে কিন্তু আপনার উপায় থাকবে না। থাকবে? সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে কতটুকু আমার এই আলোচনাটা ভালো লাগবে আমি জানি না, তবে আপনারা একটু হৃদয় দিয়ে আপনি কি করবেন, আলোচনাটা শুনবেন। শুনবেন তো? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশের মধ্যে এখন একটা স্ট্র্যাটেজি বন্ধু চালু হয়ে গেছে। খেয়াল করবেন, নিজের পকেটে টাকা থাকার পরে অন্যের পকেটের চা খাইতে পছন্দ করে। বুঝে নেবেন কথাগুলো, আমি অপশনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই আপনাদের কি কোনো সমস্যা?
আপনারা না ওই যে দাঁড়ায় রয়েছেন, আপনাদের কোনো সমস্যা? মা হাসি দিয়ে দাও, দাঁত তুমি 16টা দেখাই রাখছো ভাই, নিচে বসো বসো বসো। না এটা জান্নাতের বাগান, কিন্তু এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলতে চাই আপনাদেরকে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার জন্য, আপনাকে আমাকে বাঁচানোর জন্য কি মেসেজ দিয়েছে বন্ধু? আমার পকেটে টাকা থাকার পরে আমি আরেকজনের পকেট থেকে চা খেতে পছন্দ করি। বর্তমানে বাংলাদেশে বন্ধু, বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছে চাল ভিক্ষা করে আনে, আছে না? এমনি করে করে বন্ধু, আপনারা গ্রামে গঞ্জে থাকেন, এইরকম সমাজের মধ্যে, গ্রামের মধ্যেও কিছু মানুষ আছে, এগুলো হচ্ছে বন্ধু ভদ্রবেশী মানুষের কাছ থেকে ভিক্ষা করে, আছে না নাই? আপনি দেখবেন রমজান মাসে যখন বা কোনো ধনী মানুষের পক্ষ থেকে যখন গরিবদের জন্য কোনো বরাদ্দ হয়, আপনি দেখবেন তার ক্ষমতা থাকার পরেও বউ দিয়ে ছেলে দিয়ে আনা, আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? আরেকটা আছে লাজ লজ্জার ভয় করে না, রাস্তায় রাস্তায় ধারে ধারে মানুষের কাছে ভিক্ষা করে। আমি দেখেছি অনেক ভিক্ষুকের বন্ধু বাড়ি ও দালান কোঠাও আছে, আছে না নাই? আরো জোরে। আমাদের বাংলাদেশে বিশেষ করে সুন্নি জামাতের কোন আলেম নয়, আপনারা চিনতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, অন্য ঘরানার আলেম অনেক দেখেছি আমি বন্ধু, মাদ্রাসার নাম করে, প্রতিষ্ঠানের নাম করে ওই রাস্তায় দিয়ে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করে। আপনারা দেখছেন কিনা জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন শিক্ষক কোনদিন ছাত্রকে রাস্তায় নামায় না। আমি বাস্তব বলছি কিনা মিথ্যা বলছি বলেন? এই জন্য বলেছি বন্ধু, এই আলোচনাটা আমি অনেক আগেই করেছিলাম, এই আলোচনাটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। কতটুকু আপনাদের কাছে বন্ধু গ্রহণযোগ্য হবে আমি জানি না। আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন, সতর্ক করে গেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু, আপনারা আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, গভীরভাবে খেয়াল করেন, আপনারা আমার প্রাণের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, তোমাদের হাতে দা নাও অথবা কুড়াল নাও, যেই কোনো কিছু নাও নিয়ে তোমরা রশি নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও, তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে কাঠ কেটে কেটে তোমরা বেঁধে নিয়ে আসো, আর বেঁধে তোমরা হাট বাজারে বিক্রি করো, বিক্রি করে করে তোমাদের জীবিকা উপার্জন করা অনেক বেশি উত্তম রে একজন মানুষের কাছ থেকে খুঁজে নেওয়ার চাইতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমনগর চাঁদপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবা, হৃদয়ের চান করে শোনো, আজকে কেউ তোমরা ঘুমিও না, আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না, কারণ আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুসল্লিরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করো না, জাস্ট সাইলেন্ট হয়ে যাবে, বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেন নি? আপনারা শোনার দরকার আছে নি? এখন বন্ধু নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে, নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না। এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন, রসুন বলতে পারেন, আদা বলতে পারেন, তৈল বলতে পারেন, চাল বলতে পারেন, ডাল বলতে পারেন, 500 টাকা বলতে পারেন, 1000 টাকা বলতে পারেন, 5000 টাকা বলতে পারেন, প্রকাশ্যে বলতে পারেন, অপ্রকাশ্যে বলতে পারেন। কেউ যদি এমন করে থাকেন, আমি আপনাদেরকে বলে যাই, আমার নবীজি এই কারণে বলেছে, তুমি লাট নাও, দাও করাত হাতে নাও, কুড়াল হাতে নাও, তোমার হাতে তুমি রশি নাও, রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও, পাহাড় থেকে তুমি লাকড়ি কেটে আনো, লাকড়ি কেটে এনে তুমি বাজারে বিক্রি করো, বিক্রি করে তুমি তোমার ফ্যামিলি পরিবারের চাহিদা মেটাও, এটা তোমার জন্য অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো? এই কারণে এটা তোমার জন্য অনেক বেটার, কারণ তুমি যার কাছে চাইবে সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা আমার নবীর হাদিস।
চাচা এদিকে আসেন, আরো কাছে এসে বসেন, আমার আকমালের দিক দিয়ে আসেন, চেয়ারটা নিয়ে আসেন, বসে পাশে বসে। আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই, আসলে আশা করি মজা পাবেন, কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি, কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না। বন্ধুরে আমার, এই গেল একটা হাদিস, আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শোনাই। আপনারা আমার প্রাণের নবী বন্ধু তিনি বলে দিয়েছেন, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার কাছে দুইজন লোক এসে বললেন, আমরা দুইজন নবীজি বিদায় হজের সময় আমরা দুইজন নবীজির সামনে ছিলাম, তখন আমার নবীজি যাকাত বন্টন করতেছিলেন। আমরা যাকাতের মাল বন্টন করি কিনা বলেন? আমরা দেই কি দেই না? সাদকা করি কিনা? দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুইজন লোক আসলো, ওরা আমাকে ডেকে বললেন, আমি নবীজি যখন বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন, তখন আমরা দুইজন নবীজির কাছে যাকাতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম। তখন প্রাণের নবীজি একটা বার আমাদের দিকে তাকালেন। কার দিকে? ওই যে দুইজনের দিকে তাকালেন, তাকানোর উপরে দেখতে পাইলেন দুইজন মোটা সোটা অত্যন্ত পুষ্ট মানুষ। কি মানুষ? অত্যন্ত পুষ্ট মানুষ। এবার নবীজি তাদের দিকে তাকালেন, তাকিয়ে তাকিয়ে বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমরা মনে রেখো যারা কর্মক্ষম, কি যারা ধনী, যারা কর্মক্ষম, তাদের জন্যই মালের মধ্যে কোনো হক নেই, এটা পুরোই হলো গরিবের হক। তার মানে হলো বন্ধু, তুমি যদি গরিব হও, কি হও? কথা বুঝে নেন, আপনি অর্থনৈতিকভাবে গরিব, কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না, যিনি মন থেকে গরিব তাকেই বলা হয় বড় গরিব। ধনী, যিনি ধনী তাকে ধনী বলা হয় না, আত্মার দিক দিয়ে যিনি ধনী তিনি হলো বড় ধনী। নবীজি বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো বন্ধু আত্মার ধনী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বন্ধু, এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, তুমি যদি অর্থ যদি তোমার কাছে কম থাকে, কিন্তু তুমি অন্যের কাছে ভিক্ষা চাইও না, অন্যের কাছে সাহায্য চাইও না। তুমি তো কর্মক্ষম ব্যক্তি। একজন মানুষ যদি চায়, তার যে ছোট হোক বা বড় হোক, তার কর্মের দ্বারা কিন্তু তার সবকিছু পরিবর্তন করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আমার নবীজি বলেছেন, কারণ তারা দুইজন মোটা, তারা দুইজন পুষ্ট, তারা দুইজন দক্ষ, তারা কর্ম করতে পারবে। এই জন্য আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছে যে কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার নবী আরো বলে দিয়েছেন বন্ধু, একজন ব্যক্তি ভিক্ষা করতেছে, কি করতেছে? একজন ব্যক্তি বন্ধু ভিক্ষা করতেছে, কিন্তু তার ঘরে ওই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে তার ভিক্ষা করার কোনো কি নাই, প্রয়োজন নেই। যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি সে ভিক্ষা করে, আমার দিকে তাকান, ভিক্ষা বলতে সাহায্য চাওয়া, কি চাওয়া? আপনার কাছে কিন্তু ওই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে ইসলামের ভাষায় তার কারো কাছে সাহায্য চাওয়া যাইবে না। যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধু সে, যেই পরিমাণ সম্পদ থাকার পরে যদি বন্ধু সে ভিক্ষা করে, আমার নবীজি বললেন সে যেন আগুনের কয়লা ভিক্ষা করতেছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না? কি করা যাবে না? কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না গো নবী? এবার নবী বলেছেন, সকালের এবং বিকালের খাবার আছে, ওই পরিমাণ খাবার থাকলেও কারো কাছে ভিক্ষা করা যাবে? আরো জোরে কোন কি আছে? সকালেরও খাবার আছে, কি আছে? সকালেরও খাবার আছে, বিকালেরও খাবার আছে, ওই পরিমাণ খাবার থাক যদি কারো কাছে থাকে রে, আপনারা মনে করেন না ওই যে রাস্তার ধারে ধারে
রাস্তার ধারে ধারে স্টেশনে ঘুরি ঘুরি যারা ভিক্ষা করে বন্ধু, ওইটাকে ভিক্ষা বলে না। আপনার পকেটে 10টা টাকা আছে, কিন্তু আপনি চা 2টা খেতে পারবেন, কিন্তু আরেকজন আসলো, ভাই একটা চা খাওয়াস না, এটাও কিন্তু ভিক্ষার চাইতে কম না। কথা বলেন না, কি ভুল বললাম? কারণ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কাছে বর্ণিত। এদিক তাকান, অত্যন্ত সেনসিটিভ বিষয়, হেসে উড়িয়ে দিয়েন না, গভীরভাবে বন্ধু চিন্তা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কাছে বর্ণিত, আপনার আমার প্রাণী নবী তিনি বলে দিয়েছে, যে এই ব্যক্তি শুধু সম্পদ বাড়ানোর জন্য, কিসের জন্য? শুধু সম্পদের পাহাড় গড়ার জন্য, সম্পদ বাড়ানোর জন্য যে ব্যক্তিটা শুধু ভিক্ষা করে, আমার নবীজি বলল, সে তো ভিক্ষা করলো না, সে যেন আগুনের ফুলকি যেন নিজের জন্য ভিক্ষা করলো। ছোট ছোট কন্যা, নাউজুবিল্লাহ। আগুনের ফুলকি মানে বুঝছেন নি? কামার দোকানে যাবেন, কোন দোকানে? কামারের দোকানে গিয়ে প্রশ্ন করবেন, গাজী সুলাইমান আল কাদরি বলেছে আগুনের ফুলকি কি দেখাইতে বলছে, তখন কামার আগুনের ফুলকি দেখাতে পারবে। ওই দোকানে ছোট পরিসরে আগুনের ফুলকি দেখা যায়। এবার আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে একটা ব্যাখ্যা করে দেই বন্ধু। আপনি কিন্তু আরেকজনের কাছে চাটা খুঁজেছেন, জাস্ট এক্সাম্পল, একটা উপমা স্বরূপ বলছি। আপনি জাস্ট একটা এক্সাম্পল, আপনি চাটা খুঁজেছেন, আপনার মনের মধ্যে চিন্তা আসলো, আমি যদি তার থেকে চাটা খাইতে পারি, তাহলে আমার কিন্তু এই চায়ের টাকাটা আজকের জন্য বেঁচে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন বন্ধু। ইসলাম কত সুন্দর, কত প্রেমময় বন্ধু, কত স্বাধীন। দেখেন, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তুমি সম্পদ বাড়ানোর জন্য তুমি কি করলা? তুমি সম্পদ বাড়ানোর জন্য শুধু তুমি টাকা ভিক্ষা করলা, সাহায্য চাইলা, অচিন দেশে বন্ধু অচিন করে চলে গেলা ভিক্ষা করার জন্য। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছো, আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারলা না। এই জন্য নবীজি বলেছেন, তুমি তো ভিক্ষা করনি সম্পত্তি বাড়ানোর জন্য, তুমি আগুনের ফুলকি তুমি নিজের জন্য কি করেছো? ক্রয় করেছো। ঝুড়ি ঝুড়ে কন্যা, নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমি শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তিটা শুধু ধারাবাহিকভাবে, আমাদের দেশে চাঁদাবাজি আছে না নাই? আরে জোরে কোন, চাঁদাবাজি আছে না নাই? যে সুযোগ পায় বন্ধু চাঁদাবাজি করে। এই আয়েশা বলে, দেও, না দিলে কিন্তু ফুটো করে দিব। আমরা টিভিতে দেখছি অনেক ঘটনা, কে করছে বা কারা করছে জানি না, তবে বন্ধু এটা সত্য, এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে কোনো হিন্দু খ্রিস্টান করেনি, করলেই মুসলমানি, মুনাফিক মার্কা মুসলমানি করেছে। কথা বলেন না কেন? এবার বন্ধু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ধারাবাহিকভাবে মানুষের কাছ থেকে কি চাই, আপনি আমার জোর করে নিতে চান, এটা ভিক্ষা কিনা বলেন? কথা কন না কেন? জোর করে জবরদস্তি করে নেন, আপনি তো সম্পদ বাড়ানোর জন্য করছেন, আপনার নিয়ত কিন্তু সম্পদ বাড়ানো, কিন্তু আরেকজনের কাছ থেকে জোর করে ভিক্ষা দিত না, তারে মাইরা ভিক্ষা নেবেন। এই জন্য আমার আপনারা প্রাণের নবী বলেছেন, তুমি ধারাবাহিকভাবে মানুষের কাছে চাইয়ে চাইয়ে তুমি আনতে থাকলে, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিন পুরোপুরি তার অক্ষত থাকলেও আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তার চেহারার মধ্যে মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে, কারণ তার চেহারায় বন্ধু কোনো গোস্ত থাকবে না। জোরে জোরে বললা নাউজুবিল্লাহ। অত্যন্ত অত্যন্ত এই বর্তমান সময়ের জন্য এই ওয়াজটা দরকার কিনা বলেন? কথা বলেন না, দরকার কিনা? কেউ বাজারে করে, কেউ সমন্বিত করে, কেউ দোকানে করে। ওই যে আমি মোটা মানুষের কথা বললাম, কি বললাম? ওই যে একটু আগে বললাম না, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা, আপনারা আপনাদের কাছে ভিক্ষা যদি চায় কেউ, দেখবেন আগে সেটা লোকটা সচ্ছল কিনা, সবল কিনা, স্বাস্থ্য স্ট্রং কিনা। নারী বলেন, যুবক বলেন, মহিলা পুরুষ বলেন, অনেকে কিন্তু আপনার কি করে ভেংসাই, কিন্তু অনেকে না। এটা তো আলাদা কথা, এটা তো মজার কথা, মজার ছলের হিসাব। আর আপনি যদি এটা হচ্ছে মজার ছল, আপনি কথা বলে ভালো করেছেন, আমার বলা সুযোগ হয়েছে যে আপনারা যে মজা করে বলেন যে ভাই চা খাওয়াবেন, এটা হচ্ছে মজার ছলের কথা, এটা প্রেমের কথা। কিন্তু আরেকজন আছে যে সিরিয়াসলি, আরে অমুক আছে, 5 জন আছে, যে কোনো একজনকে ধরবো, আমি চাটা খাই, আচ্ছা, কারণ চা ছাড়াও তো আমি বাঁচবো না, একটা এক্সাম্পল দিলাম, চা ছাড়া বাঁচবো না। তখন তার মনে হলো যে সে যদি চাটা খাওয়ায় আমার 10 টাকা বেঁচে
এইরকম কিন্তু নিচু চিন্তা করে আরেকজন থেকে খাওয়া যাবে না, খোঁজা যাবে না, চাওয়া যাবে না। এবার আসেন কি মজার খবর দেখেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বলেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছেন, কেউ যদি আমাকে এই ওয়াদা দিতে পারো রে, কেউ যদি আমি নবীকে, মানে আমাদেরকে বলেছে, কাকে? আমরা যারা উম্মত, আমাদেরকে কেন্দ্র করে আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি আমি নবীকে এমন ওয়াদা দিতে পারো যে আজ থেকে কোনোদিন তোমরা কিছু কারো কাছে চাইবে না, কি করবে না, আজ থেকে তোমরা কোনোদিন কারো কাছে কিছু চাইবে না, এরকম প্রতিশ্রুতি যদি তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না 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 না, আমি যখন আমার নবীজির এই পবিত্র বাণী শুনলাম, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আজকে থেকে আমি কোনোদিন আর কোনো কিছু আমি মানুষের কাছে চাইবো না, মানুষের কাছে হাত পেতে আমি নিব না। কারণ নবীজি বলেছে, আজকে যদি তুমি অন্যের কাছ থেকে কোনো কিছু নিতে যদি তুমি হাত গুটিয়ে নাও, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর থেকে আমি আর কোনোদিন কিছু চাইনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, সত্যি তিনি এরপরে বাকি জীবনে কারো কাছে আর কিছুই কোনোদিন তিনি চায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, এখানে বলতে হবে নবীজি জানিয়ে দিয়েছেন, দাতার হাত হলো উপরের হাত আর গ্রহীতার হাত হলো নিচের হাত। যিনি দাতা তিনি মনে রাখতে হবে বড় হয়ে গেল, আর যিনি গ্রহণ করলো তারা ছোট হয়ে গেল। এই জন্য বন্ধু, নিজেকে ছোট করো এটা কেউ কিন্তু চায় না, কিন্তু এটা যদিও না করে কিন্তু তারা কৌশলে কি হয়ে যায়, ও বন্ধু, তারা মানুষের কাছে চেয়ে কিন্তু ছোট হয়ে যায়। আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু। হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বললেন, আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি একদিন অনেক ঋণী হয়ে গেলাম। আমি আমার প্রাণের নবীর কাছে, এটা বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস, খেয়াল করবেন। আমার নবীজি তিনি বললেন, আমি অনেক বেশি ঋণী হয়ে গেলাম। ঋণী হয়ে যাওয়ার পরে আমি আমার নবীজির কাছে গিয়ে হাত পাতলাম, নবী গো, আমি তো ঋণী হয়ে গেছি, পথ চলা আমার জন্য মুশকিল হয়ে গেছে, জীবনের গন্তব্য এগিয়ে নিতে পারছি না, এটা আমার জন্য ভেরি ক্রিটিক্যাল হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, তুমি অপেক্ষা করো আমার কাছে যাকাতের মাল আসা পর্যন্ত, কারণ আমার কাছে সাদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি অপেক্ষা করতে লাগলেন। তখন ওই কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রাণের নবী বললেন, তিন শ্রেণী ব্যতীত কেউ সাহায্য চাওয়া, কারো জন্য সাহায্য চাওয়া হালাল নয়, টোটালি হারাম। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? নবীজি বলে দিয়েছে, তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। তিন শ্রেণীর মানুষ মানুষের কাছে বন্ধু কি করতে পারবে? তিন শ্রেণীর মানুষ বন্ধু মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে পারবে। বন্ধু, আমাদের দেশে কি প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? আরো জোরে বলেন। এই যে আমার কাছে বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমি নিয়ে এসেছি, এই কারণে নিয়ে এসেছি বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছেন, হযরতে কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কারো কাছে বন্ধু তোমরা চাইতে পারবে না। এর মধ্যে এক শ্রেণীর হলো বন্ধু, যেই ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, বন্যা হয় না, কথা বলেন না কেন? এই যে এবার কি হয়ে গেল, বন্যা হয়েছে কিনা? বন্ধুরে আমার, বন্যা যখন হয়, বন্যার মধ্যে মানুষের ঘর বাড়ি কি হয়ে যায়? বন্যার সময় মানুষের ঘর বাড়ি বন্ধু সবকিছু ধ্বংস হয়ে যায়। তারা তাদের নিজের জায়গাটাকে বন্ধু কি করার জন্য, তারা তাদের নিজের জায়গায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সাহায্য চাইতে পারবে এবং তাকে সাহায্য দেওয়াও যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকজন ব্যক্তি হলো যে ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? অনেক বেশি ঋণী হয়ে গেল। আমরা সবাই জানি ওই ব্যক্তিটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত
ওই ব্যক্তিটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া তার জন্য জায়েজ, হালাল। এবং আপনাদেরও দেওয়া, আমাদের দেওয়া কি হালাল? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে হইল তৃতীয় নাম্বার হলো একটা ব্যক্তি হলো অভাবগ্রস্ত। কি অভাবগ্রস্ত? আরো জোরে। কিন্তু সে নিজে বললে চলবে না। যেমন আমি আপনাদের কাছে বললাম আমি অভাবী, যে অভাবী তার কথাই বন্ধু আপনি তাকে সাহায্য করবেন না, অথবা সে নিজেকে অভাবী দাবি করে কারো কাছে সাহায্য চাওয়া বৈধ নয়। নবীজি জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তিটা অনেক বেশি অভাবী, অভাবের কারণে সে চলতে পারে না, ফেলতে পারে না, এমন অভাব যাকে আপন করে নিয়েছে বন্ধু, ওই সমস্ত অভাবী ব্যক্তিগুলো সম্পর্কে যদি তার গোত্রের কিসের, খেয়াল করেন, তার গোত্রের তার বংশের 3 জন লোক একবারে 100% সুস্থ বন্ধু, বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন 3 জন লোক, কয়জন? 3 জন লোক যখন আপনার কাছে সাক্ষী দেবে হ্যাঁ সে সত্যিকারের অভাবী, তাহলে বন্ধু সে সাহায্য নিতে পারবে। অন্যথায় এই 3 শ্রেণী, একটা হলো বন্ধু প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে, আরেকটা হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, আরেকটা হলো বন্ধু এত বেশি অভাবী, অভাবীকেও চিরজীবন দেওয়া যাবে না। অভাবী তার অভাবটাকে নিরসন করতে যতটুকু সময় লাগবে, অভাব দূর হয়ে গেলে আবার সে কারো কাছে কি করতে পারবে না, সাহায্য চাইতে পারবে না। এই 3 শ্রেণীর মানুষ ছাড়া বন্ধু কারো কাছে ভিক্ষা চাওয়া, সাহায্য চাওয়া টোটালি হারাম, হারাম, হারাম। তাহলে আজকে আমি আপনাদেরকে বলি, নিজের ক্ষেতের কুমড়া রেখে আরেকজনের কুমড়া নিবেন নি? নিজেরটা বাজারে বেচার জন্য, কথা কয় না কেন? আপনার ক্ষেতের ডাঁটা শাক রেখে আরেকজনের ক্ষেতের ডাঁটা শাক চলে আনবেন নি? কথা বলেন না কেন? আপনার ক্ষেতের মরিচ রেখে আরেকজনের ক্ষেতের মরিচ নেবেন নি? আপনার ক্ষেতের শশা রেখে আরেকজনের ক্ষেতের শশা নেবেন? একজনের ক্ষেতের টমেটো রেখে আরেকজনের ক্ষেতের টমেটো নেবেন? নিজের ক্ষেতের নিজের ঘরের গোলার দান জমা রেখে আরেকজনের কাছ থেকে আনবেন? নিজের পকেটে টাকা রেখে আরেকজনের কাছে ভিক্ষুক সেজে যাবেন? যাবেননি। আশা করি আপনারা এতটা বোকা না, বাকি পুরোটাই বুঝে নিয়েছেন বন্ধু। শুধু এই কথাটা মনে রাখবেন, যিনি দেয় তিনি বড়, আর যিনি গ্রহণ করে তিনি ছোট। আমরা কেউ ছোট হতে চাই না। আমার নবী বলেছেন, কেউ যদি ভিক্ষা করা থেকে পবিত্র হওয়ার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিক্ষা করা থেকে বিরত রেখে ধনী বানাই দেয়। আমার নবীজি আরো বলেছেন, কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি অন্যের মুখাপেক্ষী হব না, কারো উপর নির্ভর করব না, আমি নিজেই নিজেকে প্রস্তুত করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানসিকতা যার মধ্যে চলে আসে, আমার নবীজি বলে দিয়েছেন আল্লাহ তাকে ধনী বানিয়ে দেয়। তাহলে ভিক্ষা করবেন? দেখছেন সময়টা কেমনে চলে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আসলে দেখছেন, আপনারা কি বুঝতে পারছেন 2 ঘন্টার উপরে চলে গেছে? আপনারা কি বুঝতে পারছেন সময়টা যে চলে গেছে? নিয়ামতের সময়টা এমনই। কি ওই সব একজনে চলে যায় আর একজনের লাইট টিপ দিয়ে কইয়া পড়ে, ফোন গোটে না রে। আসলে আপনারা বলেন তো, আপনাদের কাছে কি বিরক্ত লাগছে নাকি ভালো লাগছে? এই শেষের ওয়াজটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ আমাদের মধ্যে এটা গড়ে গড়ে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সমনি সমনি, নিজেরটা রেখে অন্যেরটা, নিজেরটা আমারটা থাক, তারটা শেষ হোক, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমার ছেলেরা বড় হোক, তোরটা গরিব থাক। ওই দিন দেখলাম টিভিতে খবরে দেখছি, যেহেতু আলোচনার প্রসঙ্গটা আসছে, ভাই আমি শেষ করে দিচ্ছি, তোমরা যাইও না, শেষ ভালো যা, শেষ ভালো যা, মনে রাখো কবর আছে, কিন্তু কবর কি আছে? বিজ্ঞান পৃথিবীর সব জায়গায়, সৃষ্টির সব জায়গায় যেতে পেরেছে, চাঁদের দেশ পর্যন্ত ঘুরে আসছে, ঠিক কিনা? কিন্তু আপনার ঘরের সাথে মাত্র 3.5 হাত মাটির ঘর, ওখানে যেতে পারে, তাহলে বোঝা যায় এটা রহস্য ঘেরা একটা ঘর। এই ঘরে তোমাকে একা থাকতে হবে, আর এই ঘরের সঙ্গে যদি তুমি আপন করে পেতে চাও রাসূলকে, আল্লাহকে, তাহলে তোমাকে এই জায়গাগুলোকে দুনিয়ার কাজের ফাঁকাফাঁকি ভালো ভালো, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা একটু সচেতন হতে হবে। কি করতে হবে? এখন আপনারা শুনেন কিনা জানি না, যেটা বলতে চাইছিলাম, ওই যে ভিক্ষার কথা বলাতে, এক স্কুলের কি বলে না, স্কুলে মহিলা যে কাজ করে, আয়া, স্কুলের আয়ার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কি পেয়েছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষকের ছেলে পরীক্ষা দিয়েছে, টিকে নাই, নিজের ছেলে টিকে নাই, এই জন্য আয়াকে বেতন আটকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের চরিত্র? আরে আয়ার ছেলে তো কি হয়েছে, আমার এলাকার সন্তান না, আমার দেশের সন্তান না, সে হয়তো এমন হতে পারে আমার এই বাংলাদেশের জন্য সোনালী দিন বয়ে আনতে পারে, পারে কি পারে না? তার শিক্ষার আলো গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারে, পারে কি পারে না? তুমি আয়ার ছেলে সেদিকে তাকাও কেন? সে ভেরি ইন্টেলিজেন্ট, সে ভেরি ক্লেভার, তুমি সেটার দিকে তাকাও। কথা বলেন, কথা বুঝতে পারছেন? আমরা ভিক্ষা করা ছাড়তে হবে, প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আর ছোট্ট একটা আলোচনা করি, আপনার আমার সমাজ কি ধ্বংস হয়েছে কিনা, যুব সমাজ নষ্ট কিনা? এটার কারণ হলো সঙ্গ। এটার কারণ হলো কি? সঙ্গ। আমার দিকে তাকান, আমাদের এই বাংলাদেশে কিন্তু এখন, আগে তো জিনা শুনতাম, কি জিনা, এখন জিনা না, শুধু বলৎকারের খবরও শুনি। বলৎকার বুঝেননি আপনারা? বলৎকারী হয় কি হয় না? আরে আপনারা বলেন হয় কি হয় না? একটা ছেলে আরেকটা ছেলের সাথে যৌন খাইশ মিঠাই, নাউজুবিল্লাহ বলেন না। এই জাতি ছিল লূত আলাইহিস সালামের জাতি। এই জাতি কোন জাতি? লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালাম অনেক ইশারা দিয়েছে, ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ। এখন এই যে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে সিস্টেমটা বুঝাই দেই, আপনারা কি একটু জানবেন, শুনবেন? হ্যাঁ বন্ধুরে আমার, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। আমার দিকে তাকান, শেষ করে দেই বন্ধু। হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করিও না। অবাক হয়ে গেলেন যেন, কি করো না? ধনী লোকেদের সাথে তোমরা কি করো না, চলাফেরা করিও না। তার কারণ কি আমি বলবো নি? হ্যাঁ, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো the man is rich but characterless। কথা কয় না? কি? the man is rich but characterless, সে ধনী কিন্তু চরিত্রহীন। the man is poor but honest, কি বলে? the man is poor but it is look the গরিব কিন্তু সৎ। honesty is the best policy, সততাই হলো সর্বোত্তম পন্থা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। এখানে আসছি কেন? the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক না ঠিক? আরো জোরে বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা হাসান ইবনে জাকওয়ান থেকে বন্ধু বর্ণনা করেছেন, তোমরা ধনীদের সন্তানের সাথে মেলামেশা করিও না, উঠা বসা করিও না। আমার দিকে তাকান, একটা অবিবাহিত, একটা যুবতী মেয়ে, একটা অবিবাহিত নারী যেমন বন্ধু সমাজের মধ্যে অনেক সময় ফিতনা ছড়ায় কি ছড়ায় না, তার চাইতে ভয়ঙ্কর ফিতনা হলো ধনী লোকের ছেলে মেয়েরা, কারণ তারা জাতকুল কলঙ্কের ভয় রাখে না। এই জন্য তোমার সন্তান ওই লোকের সাথে মিশলে নষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে বড় লোকের সন্তানের সাথে মিশতে দিও না, কারণ তারা চরিত্রহীন হয়ে যাবে। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার দিকে তাকান, তিনি বললেন আমি গোসলখানায় ঢুকছি। এই আমার দিকে তাকান, জিনা ব্যভিচার বলাৎকার থেকে বাঁচতে হলে এগুলো শুনতে হবে। আপনি সুন্নিয়ত করে লাভ হবে কি? এই ক্লাসগুলো যদি আপনার জানা না থাকে। সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি গোসলখানায় ঢুকলাম, খেয়াল করেন, আমি যখন গোসলখানায় ঢুকলাম, একবারে টাটকা কিউট একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে পড়ল। আমি ডেকে ডেকে বললাম, ওই কিশোরটাকে, বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে নাও, কারণ তার সাথে 10টা শয়তান আছে। এই কথা বোঝেন নাই? এদিকে তাকান, অপরিচিত দুইজন যখন থাকবে এক জায়গায়, এখানে মাঝখানে থাকবে শয়তান। শয়তানের কাজ কি? নোংরামি না? আর জোরে বলেন,
যেই ছেলেটা যেই পুরুষটা মাদ্রাসার মধ্যে বাচ্চাদের সাথে বলাৎকার করে করে কি করে না? টিভিতে দেখেন নাই আপনারা নাকি মিছা কথা কইছি? টিভিতে দেখেন নাই? তো যে বলাৎকার করে তার কিন্তু তখন ঈমান থাকে না। এটা নবীজির কথা। কি যে চুরি করে তার কিন্তু ঈমান থাকে না। থাকে কয়দিন আগে দেখছেন না হুজুর মসজিদে হিল্লা বিহার নাম করে কি কেলেঙ্কারি তৈরি করছে? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এগুলো কখনোই হতো না যদি নবীজির শিক্ষা তার মধ্যে থাকতো। আপনারা বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামার মাদ্রাসার অভাব আছে? একটা মাদ্রাসায় এই যাবৎকালে আপনাদের বুড়া হয়েছেন যারা, জওয়ান হয়েছেন যারা, একটা সুন্নি মাদ্রাসাতে এরকম কলঙ্কজনক কথা বাইর হয়েছে? কারণ তারা সত্যিকারের নবী প্রেমিক, তারা সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। তার কারণ নবীর মাঝেই আছে আমার আল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলে আপনাদের এই কথাগুলো বলার দরকার আছে না? আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে মিলাদ, কিয়াম, মুনাজাত ওয়াজ সব শেষ করার কথা। আপনাদের মনোযোগ দেখে কিন্তু আমি ধারাবাহিক আলোচনা করতেছি, নাহলে এতক্ষণে ক্লোজ হয়ে যেত আমাদের মাহফিল। আপনারা কি এই আলোচনাটা আরেকটু করব? আপনারা শুনবেন সবাই? একটু জানার দরকার আছে না আপনাদের? কারণ কি জানেন, আমি আপনাদেরকে বলি, বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এদিকে তাকান। এবার বন্ধু কি করো, যুবকটাকে কি করে দাও, আমার কাছ থেকে তোমরা দূরে সরিয়ে নাও। কারণ তার সাথে বাচ্চাদের সাথে 10টা শয়তান থাকে। তিনি বললেন, হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি হলেন টকবগে তাগড়া জওয়ান, আপনার শরীরে যৌবন ভরপুর। এই ক্ষেত্রে যদি আপনার খুব কাছাকাছি কোনো ফুটফুটে সুন্দর কেউ কোনো বাচ্চা ছেলে আসে, কিশোর বয়সের ছেলে আসে, আপনি তার সাথে সঙ্গ দিতে পারবেন না। আপনারা যারা বাবা হয়েছেন আপনার সন্তানকেও তার সাথে দিবেন না। কারণ যখন একসাথে থাকবে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বলৎকার থেকে বাঁচতে হলে হাদিস তোমাকে মুখস্থ করতে হবে। এই হাদিস তোমার মনের মধ্যে চিরদিনের জন্য জমা করে রাখতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যদি বলৎকার থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। নবী গো কি কাজ করব? আমার নবী বলেছেন, একটা যুবক, এখানে অনেক যুবক আছে না? 20 বছর, 25 বছর, 30 বছরের আছে না নাই? আমার নবীজি বলেছেন, একজন যুবক জীবনে কোনোদিন আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজি আমাদেরকে কিভাবে বাঁচানোর জন্য টেকনিক গুলো দিয়েছে। একটা যুবকের লজ্জাস্থানের দিকে কোনোদিন তাকাইও না। একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে কখনো তাকাইও না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় মজার জায়গা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, একজন যুবতী মেয়েকে আর একটা যুবতী মেয়ে, 2 জন যুবতী মেয়েকে একটা কাঁথার নিচে তোমরা ঘুম পাড়াইও না। একটা যুবতী উপযুক্ত বীর, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক যৌবনে পা দিয়েছে, একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইও না। আমার নবীজি বলেছেন, একটা যুবক আর একটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। যদি তোমরা এইগুলো মেনে চলতে পারো, বড় লোকের সন্তানের সাথে মেলা যাবে না। কারণ বড় লোকের সন্তানই সমাজকে ধ্বংস করে। কি ভুল কথা কইছি না? কিতাব থেকে তো বলছি, দেখিবে আমিও তো ছুটি একসাথে যাব না 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 না, এই আমি শেষ করে দিতেছি। এতক্ষণে মুরব্বির একটা কথা কইছে না, সারা রাতের কিলে মরছে না, ব্যান্ড রাতের কিলে নি মরব। আমি 1 ঘন্টা থাকবো না, আমি 10-20 মিনিটের ভিতরে। আপনি বসেন, ভালো লাগতেছে, বসেন, যাইতে দিতে না। আর জোর করে গেলে যান, জোর করে। আরে চিনি তুমি, আমার লগে আরেক প্রোগ্রামে দেখা হয়েছে, মজার লোক। আপনি বসেন, ছুটি নেই। কারণ আপনাদের মতো মানুষদের আমাদের এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা দরকার। আরে আপনাদেরকে দেখে শিখবে আপনার ইউনিয়ন, যে আমাদের চেয়ারম্যান যদি 1 ঘন্টা বসে থাকতে পারে, তাহলে আমি কে? কথা বলেন না কেন?
এখন আমাদের সমাজ এমন নষ্ট একটা জায়গায় গেছে, আমাদের নেতারা আসে আইসা 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যায়। শোনাও কথা কি বুঝতে পারছেন? ঢাকা গেছে রূপগঞ্জে, শোনেন গল্প শোনেন। ইয়াং নেতা এত পছন্দ হইছে আমার, হুজুর আমার জীবনে কোনদিন আমার চুল দাড়ি পাইকা গেছে, আমার জীবনে দেখছিস তো কোনদিন আমি হুজুর কোন হুজুরের ওয়াজ এভাবে মন দিয়ে শুনি নাই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ করছি, এরপরেও হুজুর মনে হয় আর জীবনে পাবো কিনা জানি না।